সংঘাত হয়েছে, কিন্তু আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো লাশ পড়েনি। ছাত্রলীগের মতো ছাত্র সংগঠন, সেই সংগঠনের নেতাকর্মীরা যদি বিকেলে হলে ঢুকে যাইত তাহলে কেউ হলেতে বের করতে পারতো না, গেটে দাঁড়ায় থাকলে। 30 জন শিবির ক্যাডাররা এফ রহমান দখল করেছেন। আমরা যদি ওই রাত্রে পুলিশ পাঠাই। বিএনপি টানা আন্দোলনের সময় মানে নির্বাচনের আগে বিএনপি যখন সমাবেশ ডেকেছে, আপনারাও তখন সমাবেশ ডেকেছেন, শান্তি সমাবেশ। আমরা মুখোমুখি পাশাপাশি সমাবেশ হতে দেখেছি, টানা 1 বছরের মতো কোনো সহিংসতার ঘটনা দেখিনি। ছাত্ররা বা অছাত্ররা অনেক কিছু করেছে, আর ছাত্রলীগ তাদের বিপক্ষে দাঁড়িয়েছে, তারাও পাশাপাশি দাঁড়াতে পারতো, সমাবেশ করতে পারতো, স্লোগান দিতে পারতো। লাঠি সোটা নিয়ে হেলমেট পরে এই যে আক্রমণটা করা, সেটি আসলে আন্দোলনকে এক জায়গায় নিয়ে চলে গেছে। সেটা দরকার ছিল কিনা, রাজনৈতিক ভুল কিনা? দেখেন, উনি হয়তো সেই সময় টেলিভিশন দেখেন এত শোনেন নাই। ছাত্রলীগের সভাপতি সুস্পষ্টভাবে বলেছেন, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনের সাথে ছাত্রলীগ সমর্থন করে, প্রেস কনফারেন্স করে বলেছেন, তারপরে তিনি সমাবেশে বলেছেন আমরাও সময় উপযোগী সংস্কার চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদেরও প্রত্যাশা। কিন্তু কখন মুখোমুখি হলো? মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে বিকৃতি করে ছাত্র ছাত্রীদের ভিতর এনে ছাড়া হলো। সেই বিশ্ববিদ্যালয়ে রাত্রে স্লোগান দিল। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের বলেন নেই রাজাকারের সন্তান, আপনি তো জানেন। সেটিকে বিকৃতি করা হলো, প্রধানমন্ত্রী সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখা হলো। ছাত্রলীগ কিন্তু সেই রাত্রেও ক্যাম্পাসে সমাবেশ করলো, তারা বোঝানোর চেষ্টা করলো ছাত্রলীগ কিন্তু সাধারণ ছাত্রদের মুখোমুখি হয়নি, রাত্রে কিন্তু হয়নি। পরের দিন তারা 3টায় সমাবেশ দিল ছাত্রলীগ, কোঠা সংস্কারীরা সমাবেশ দিল 12টায়, ছাত্রলীগ 3:15টায় সেই জায়গায় উপস্থিত হলো। কোঠা সংস্কারের একটা অংশ, মানে সাধারণ ছাত্র একটা অংশ সেখানে থেকে গেল সংঘাতটা বাঁধানোর জন্য। সংঘাত হয়েছে, কিন্তু আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো লাশ পড়েনি। কিন্তু তাদের সেই রাজাকার স্লোগান, তাদের কাছ থেকে যে ইমোশনটা জনগণের তুলে নিয়েছিল, ছাত্রলীগের ওই মাঠটা, তাদের রক্তাক্ত চেহারাটা আবার তাদের প্রতি সেই ইমোশনটা জনগণে নিয়ে এসেছিল, সেটা ভুল ছিল কিনা? না, আমি বলি যে ছাত্রলীগ ছাত্রলীগকে তো প্রথম গায়ে হাত দেয় না। আপনি দেখেন ছাত্রলীগের সমাবেশ সেখানে করতে দেবে না, যার ফলে সংঘাতটা বাড়ছে। এবং আমরা পরে ছাত্রলীগের সেখান থেকে ব্যাক করায় নিয়ে এসেছি। যারা বলেন তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো ধারণা নাই, একটা ছাত্র সংগঠন, সরকারি ছাত্রলীগের মতো ছাত্র সংগঠন, সেই সংগঠনের নেতাকর্মীরা যদি বিকেলে হলে ঢুকে যাইতো তাহলে কেউ হলেতে বের করতে পারতো না, গেটে দাঁড়ায় থাকলে। এই জায়গা যারা ছাত্র রাজনীতি, মানে হাজার হাজার ছাত্রছাত্রী হয়েছিল, না হাজার হাজার, শোনেন, সাধারণ হাজার হাজার ছাত্র রাত্রে যারা হল দখলে গেছে তারা কিন্তু আপনাদের টেলিভিশন, আপনার যে কোনো একটা টেলিভিশন আমি দেখেছি, 30 জন শিবির ক্যাডাররা এফ রহমান দখল করেছেন। আমরা যদি ওই রাত্রে পুলিশ পাঠাই, ওই রাত্রে যদি আমরা বিএনপির মতো, বিএনপি যা করেছিল তাই যদি করতাম, রক্তপাত হতো। মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ ছাত্ররা আহত হোক, সাধারণ ছাত্ররা পুলিশ দ্বারা নির্যাতিত হোক, মাননীয় প্রধানমন্ত্রী আপনারা ছাত্রলীগকে তুলে নিয়ে আসছেন। শোনেন, আমাদের কাছে বড় দুর্বলতা হচ্ছে সাধারণ ছাত্ররা। না হলে এই যে তাহলে সেই সাধারণ ছাত্রগুলো বুকে কেমন করে গুলি হলো? আমি বলি সাধারণ ছাত্ররা বাইরে যে কয়জন মারা গিয়েছেন, আমরা তো বলছি বিচার বিভাগের তদন্ত হবে কারা মারছে। যাদেরকে জামাত বিএনপি সশস্ত্র ক্যাডাররা তাদেরকে সামনে রেখে এই ঘটনা ঘটছে, আমি যদি বলি যে তারা রক্ত চাইছে, নাহলে কেন আমেরিকায় খবর গেল যে 2 জন মারা গেছে, মারা যায়নি, কেন এটা গেল? সেটা আপনাদের বিশ্বাস করাতে হবে যে সেটা আপনারা করেন নাই। আমি মানুষ এখন বিশ্বাস করে যে এই মানে সাধারণ মানুষের জীবন নেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে ধ্বংসস্তূপে পরিণত করেছেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছেন সমস্ত স্থাপনাগুলো, যেগুলো বাঙালির মানে সক্ষমতার প্রতীক। যেগুলো আপনি পদ্মা সেতুর উপর হামলা করতে চেষ্টা করেছেন, যেগুলো সক্ষমতার প্রতীক,
আজকে যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, বাংলাদেশ উন্নত দেশ হিসেবে এগিয়ে যাক, বঙ্গবন্ধুর তনয় যে স্বপ্ন দেখেছেন যে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উন্নত সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করুক, এইটা যারা চায় না তারা আমাদের দেশের এই সাধারণ ছাত্রকে সামনে রেখে এই ধ্বংসস্তূপে। আপনি একটা সাধারণ ছাত্রদের সমন্বয়কারীরা কি বলেছেন? তারা বলেছেন যে এই অগ্নিসন্ত্রাস এই অপশক্তির সাথে এই ধ্বংসস্তূপ যারা চালিয়েছে তাদের সাথে সাধারণ ছাত্রদের, কিন্তু তারপরেও অনেক ক্ষতি হয়ে গেছে, জাতীয় সম্পদ ধ্বংস হয়েছে, জনগণের খুব প্রিয় যানবাহন ধ্বংস হয়েছে, কিন্তু বলা হচ্ছে 150 জন মৃত এখনো পর্যন্ত বলা হচ্ছে। আমরা এখনো পর্যন্ত সরকারিভাবে বা বেসরকারিভাবে মৃতের সংখ্যা সময় দেবেন? 1 মিনিট দিতে পারবো না, 30 সেকেন্ডে বলবো। আমি দেখেন যারা 13, 14, 15 অগ্নি সন্ত্রাস করে পেট্রোল বোমা মেরে 3 বছরে 300-র অধিক লোককে হত্যা করেছিল। আমি যদি বলি আজকে ডিবির প্রধান হারুনের কথা শুনে যে তারেক জিয়া সেই সময় নির্দেশ দিয়েছিল, আজকেও তারেক জিয়ার নির্দেশে সাধারণ হত্যা হোসেন বিএনপির পক্ষ থেকে বা অন্যদের বলা হচ্ছে সকল কিছু দোষ আপনারা তাদের কাছে দিবেন এবং মির্জা ফখরুল সাহেব বলেছেন, কিন্তু যেহেতু আপনারা প্রমাণ পাচ্ছেন। 2 সেকেন্ডে প্রশ্ন। মির্জা ফখরুল সাহেব বলছে যে বিএনপির উপর দায়িত্ব চাপাচ্ছে এই ধ্বংসস্তূপে, তাহলে সাধারণ ছাত্ররা বলছেন আমরা জড়িত না, আর বিএনপি জামাতের পক্ষ থেকে মির্জা ফখরুল বলছে বিএনপির উপর দায়িত্ব, কে জড়িত? তাহলে মির্জা ফখরুল কি বলতে চায় সাধারণ ছাত্ররা জড়িত? মির্জা ফখরুল বলতে চায় আপনারা এটা গুলি করে মেরেছেন। আমরা তো আপনাদের দায় চাপাতে চাচ্ছেন। আমরা দায় চাপাতে, বাংলাদেশের মানুষ না, আজকে বাংলাদেশের ব্যবসায়ীরা, বাংলাদেশের সাধারণ মানুষ বুঝছে এটা সাধারণ ছাত্রদের কাজ না। এইটা আজকে ডিবির হারুন সাহেব যে কথা বলেছেন, তিনি যেটা ডিবি প্রধান যেটা বলেছেন সেটা তার বলার বাইরেও নিশ্চয়ই কোনো প্রমাণ না আছে, সেই প্রমাণগুলির অপেক্ষায় আমরা আছি।